নমস্কার বন্ধুরা, সরকারি সমাধান চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো ভোটার কার্ড যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে তোমরা সরকারি পোর্টালে গিয়ে কীভাবে ভোটার কার্ডটি অর্ডার করবে বা আবেদন করবে সেটা আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তোমরা একটা কাজ করবে, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। ওপেন করার পরে এখানে লিখবে এনভিএসপি লিখে লিখবে। লেখার পরে দেখবে প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাতেই তোমরা প্রথমে ক্লিক করবে। দেখো যে ক্লিকটাতে ভোটার সার্ভিস পোর্টাল লেখা আছে, ভোটার esi.gov.in, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবে, দেখবে একটা পোর্টাল সামনে চলে আসবে। এই পোর্টালটা তোমাদের যদি লগ ইন করা থাকে তো ভালো, না হলে তোমরা লগ ইন করে মোবাইল নাম্বার আর ভোটার কার্ডের নাম্বার দিয়ে তোমরা আইডি নাম্বার দিয়ে তোমরা লগ ইন হয়ে যাবে। আর যদি লগ ইন করা থাকে তাহলে এই সাইটে তোমরা চলে আসবে, সাইন আপ করে পাসওয়ার্ড দিয়ে আর ফোন নাম্বার দিয়ে চলে আসবে। এখানে আসার পরে এখানে অনেক অপশান খুলে যাবে। এখান থেকে আজকে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভোটার কার্ডটা কীভাবে অর্ডার করবে, মানে তোমাদের হারিয়ে যদি যায় অথবা নষ্ট হয়ে যায় তোমরা কি করে আবেদন করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক রকম ফর্ম আছে। এখান থেকে আমরা যে কাজটা করব আজকে 8 নম্বর ফর্ম, এই ফর্ম নম্বর 8, এটাকে আজকে আমরা এই কাজটি করব। এই কাজটা করতে গেলে আমাদের সবার প্রথমে এখানে যখন দেখতে পাচ্ছ এখানে ফিল ফর্ম 8, এই জায়গাটা আমাদেরকে ক্লিক করতে হবে। তাই এখানে আমরা এই জায়গাটা আমরা ফর্ম 8 নম্বরে এখানে আমরা ক্লিক করব। এখানে ফর্ম নম্বর 8 এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা সামনে পপ আপের মতন আসবে। এখানে সেলফ আর আদার আছে। আমরা যদি তুমি নিজেরটা করো যদি তাহলে সেলফ করবে, আর কারোরটা করো যদি অন্য কারোর করো তাহলে এখানে আদার ইলেক্টর এটাকে টিক করে দিয়ে সাবমিটে ক্লিক করবে। আমি এখানে আদারটা করছি, করে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করছি। আমি একটা অন্য একজনের ভোটার কার্ড অর্ডার দেবো, তাই এখানে আমি করছি এটা। এখানে কি করব, এখানে আমি এপিক নাম্বারটা বসাবো। এখানে যে এপিক নাম্বারটা আছে, মানে যে যার কার্ডটা অর্ডার দেবো তার এপিক নাম্বারটা বসিয়ে দিয়ে এখানে আমি সাবমিটে ক্লিক করব। তা যাই হোক, আমি এখানে এপিক নাম্বারটা বসিয়ে নিচ্ছি। এপিক নাম্বারটা বসিয়ে এবার আমি সাবমিটে ক্লিক করব। নাম্বারটা বসানো হয়ে গেছে, এবার সাবমিটে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরেই দেখো এখানে নাম চলে এসছে, বিধানসভার নাম আছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, বাবার নাম সব শো করছে। এখানে আমরা যা সঠিক দেখে নেবো যে সব ঠিক আছে কি না, তারপরে আমরা ওকে বাটনে ক্লিক করব। দেখে নিলাম আমরা এখানে ওকে বাটনে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখো শিফটিং অফ রেসিডেন্ট, এখানে সব রকম আছে, কারেকশান আছে। আমরা আজকে 3 নম্বরটা করব, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এটাকে আজকে আমরা টিক করব। ঠিক আছে, তাই এই 3 নম্বরটা যেটা আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক, এটাতে আমরা ক্লিক করে দেবো। এটা আমরা টিক করে দিলাম। করার পর এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো। করার পরে এবার পুরো ফর্মটা খুলে যাবে, এবারে উপরে দেখো, উপরেগুলো আমাদের কোনো কাজ করতে হবে না। এখানে ওয়েস্ট বেঙ্গল, নর্থ চব্বিশ পরগনা, পার্ট নাম্বার, বিধানসভা সব এখানে দেওয়াই আছে। এবার আমরা কিছু করতে হবে না। একটু নিচের দিকে এসে এখানে আমাদেরকে তোমরা এখান থেকে সবার প্রথমে তোমরা যদি মনে করো যেটা বাংলায় করবে বাংলা করে দিতে পারো। এই যে কোনা দেখতে পাচ্ছ বাংলা, এখানে আমি করেছিলাম বাংলা। তুমি এটাকে ইংরেজি করতে হবে, বাংলা তোমার যেটা সুবিধা সেটা করে নেবে। আমি এটা ইংরেজিতে রাখলাম, রেখে দিয়ে আমরা কী করবো, এবারে ফর্মটাকে এবারে ফিল আপ করবো। এখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করবো। প্রথমেরটা তো আমাদের কিছু করতে হবে না, প্রথমেরটা আমাদের বসানোই আছে সব। ঠিক আছে, এখানে আমাদের নেক্সট অপশানে ক্লিক করে দেবো। করে দিয়ে এখান থেকে এবারে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এখানে আমরা নাম দেখতে পারবো, এপিক নাম্বারের নাম্বারটাও দেখতে পারবো। এখান থেকে আধার কার্ডের নাম্বারে টিক করব, এখানে আধার কার্ডের নাম্বারটা বসাবো। এখানে সেলফের এখানে টিক করব যদি তোমার নিজের মোবাইল নাম্বার হয়, আর যদি অন্য কারোর হয় তাহলে বাবারটা, যদি কার্ডটা হয়, মারটা হয়, তাহলে এখানে টিক করবে পাশেরটা, আর নাহলে সেলফে টিক করবে।
আমি সেলফি টিক করে দিলাম। করার পরে এখানে মোবাইল নাম্বারটা আমি বসিয়ে নেব। এখানে আমি মোবাইল নাম্বারটা বসাবো। পরে এই মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে আমি এখানে নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এবারে দেখো পরে পেজটি চলে এসছে এখানে ফর্মের। এখান থেকে তিনটে অপশান আছে, তিনটে দেখো গোল গোল করে তিনখানা টিক মার্ক জায়গা আছে। এখানে যদি প্রথমেরটা করো লস্ট করো, তাহলে তোমাদের যদি ভোটার কার্ড যদি হারিয়ে যায়, তাহলে তোমাদেরকে সবার প্রথমে পুলিশ থানায় যেতে হবে, লোকাল থানায় গিয়ে তোমাদেরকে একটা ডায়েরি এফআইআর করতে হবে। এখানে দেখা যাচ্ছে এফআইআর করতে হবে, সেই এফআইআর কপিটা তোমাদেরকে নিয়ে আসতে হবে এবং সেই এফআইআর কপিটা এখানে জমা করতে হবে। আর যদি তোমাদের যদি অন্য কোনো কারণ হয়ে থাকে, হারিয়ে যায় বা পুরো নষ্ট হয়ে যায় কোনো কারণে, তাহলে তোমরা সেকেন্ডটা ঠিক করবে। তা আমার যেটা মনে হয় যে তোমরা যদি এটা বাদ দাও, তোমরা যদি এটা করতে পারো, এই যে পরে যেটা আছে দ্বিতীয় নম্বরটা, এটা করলে সবচেয়ে ভালো হবে। এটা তোমরা সবাই করতে পারবে। এটা করে দেবে, করে দেওয়ার পরে এখানে কিছু চাইবে না, তোমাদেরকে এই পাশেটা ঠিক করবে। হ্যাঁ, ডিস্ট্রয়েড যেটা তোমাদের নষ্ট হয়ে গেছে এটা ঠিক করবে। ঠিক করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। করার পরে এবার দেখো একটু নিচে দেখাবো, এখানে তারিখটা দেখাবে আর এখানে প্লেস আছে। এখানে এখানে ডিক্লারেশান দিতে হবে এখানে। হ্যাঁ, এখানে তোমাদেরকে এখানে তোমরা কী করবে, প্লেসটা দিয়ে দেবে, মানে এখানে পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবে। ঠিক আছে, এখানে আমি একটা পোস্ট অফিসের নাম বসিয়ে দিচ্ছি। আমি যে পোস্ট অফিসে যার কাজ করছি সেখানে পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এবারে একটা ক্যাপচার ঘর চলে আসবে, নিচে ক্যাপচার জায়গা বসাতে হবে। উপরে যেটা ক্যাপচারটা আছে সেটা সেম টু সেম এখানে বসাতে হবে। এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমি এখানে ক্যাপচারটা বসিয়ে নিচ্ছি আগে। এখানে ঠিকভাবে বসাবে তোমরা। ক্যাপচারটা আমি বসিয়ে নিচ্ছি। বসানোর পরে দেখো এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এখানে আমি ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে আমি ক্লিক করে দিলাম। ক্যাপচারটা ভুল হয়েছে, আমাকে আরেকবার টুকতে হবে। এখানে আমি আরেকবার টুকছি। এখানে আবার সঠিকভাবে এখানে ক্যাপচারটা বসাতে হবে। বসিয়ে নেওয়ার পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো ফর্মটা খুলে গেল। ফর্মটা খুলে যাওয়ার পরে একটু স্ক্রল করে দেখে নেবো যে আমার আধার কার্ডের নাম্বারটা ঠিক আছে কিনা, মোবাইল নাম্বারটা ঠিক আছে কিনা, এই দুটো সবার আগে আমরা দেখে নেব। এখানে উপরে দেখো তোমার এপিক নাম্বারটা শো করবে। এখানে আর কিছু কাজ নেই, তোমরা একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে দেখো এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এটাকে তোমরা এখানে ইয়েস করবে। ইয়েস করে তোমাদের এই ফর্মটা সাবমিট নিয়ে নেবে। নেওয়ার পরে এখানে সাবমিট নিয়ে নেবে। এবারে এই অ্যাকনোলেজের নাম্বারটা আগে তুমি ডাউনলোড করে নেবে, তারপরে ওকে করবে, নাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। তাই সবার আগে তোমরা ডাউনলোডটা আগে করে নেবে, তারপরে কিন্তু ওকে করবে, নাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা তোমরা পাবে না। তাই ডাউনলোডটা আগে করে নিও। তোমার এই পোর্টালের সামনে চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা ট্র্যাক অপশানটা খুলে যাবে। এখানে তোমাদেরকে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পেয়েছো সেই নাম্বারটা এখানে বসাতে হবে। এখানে নাম্বারটা তোমরা বসিয়ে নেবে। এখানে আমি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসিয়ে নিচ্ছি। নাম্বারটা বসানোর পরে এখানে সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পারবে এখানে শো করবে। এবার তোমার নাম শো করবে, বিধানসভা শো করবে। হ্যাঁ, এখানে সাবমিট হয়েছে কিন্তু দেখতে পারবে। এখানে যে কোনা করে একটা তীর চিহ্ন করা আছে, এখানে ঠিক কোনো এখানে টাচ করবে। করলে এখানে তোমরা কী করবে দেখতে পারবে, এখানে সাবমিটটা হয়ে গেছে দেখতে পারবে। এখান থেকে তোমাদেরকে পরবর্তী স্টেপগুলো তোমাদেরকে মানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে। এখানে শো করবে অ্যাপ্রুভ হয়ে গেল, এখানে তোমাদেরকে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজেই তোমরা কিন্তু এখান থেকে ভোটার কার্ডটি ডাউনলোড করেও নিতে পারবে এবং অর্ডার আসার আগে মানে অর্ডার করে দেওয়ার পরেও তোমরা বাড়িতে তোমরা পেয়ে যাবে কার্ডটি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে আসে,
তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এরকম দরকারি আপডেট রোজ নিয়ে আসি। ধন্যবাদ।